সুন্দরবনের কটকা সৈকতের পাশে যখন বাবা মা ছবি তোলায় ব্যস্ত ছিলেন, নীলু তখন একটা অদ্ভুত সুন্দর প্রজাপতির পিছু পিছু বনের একটু ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সে যখন পেছনে তাকাল, দেখল চারদিকে শুধু বড় বড় শ্বাসমূল আর ঘন জঙ্গল। বাবা মা কোথাও নেই। নীলু ভয় পেয়ে কাঁদতে শুরু করল, কিন্তু তার কাঁধে বসা হীরা পাখিটি ডানা ঝাপটে বলতে লাগল, ভয় নেই নীলু, ভয় নেই। বনের বিভীষিকা ও চতুরতা। রাত ঘনিয়ে আসছিল। সুন্দরবনের রাত মানেই বাঘের ভয়। নীলু জানত মাটিতে থাকলে বিপদ। সে একটা বড় সুন্দরী গাছের ওপর চড়ে বসল। খিদের জ্বালায় যখন সে কাঁদছে, তখন হীরা উড়ে গিয়ে ওপর থেকে কিছু মিষ্টি গোলফল আর বুনো ফল নিয়ে এলো। হঠাৎ নীলু দেখল গাছের নিচে একজোড়া জলজলে হলুদ চোখ, একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি গাছের নিচে ওত পেতে আছে। নীলু একদম জমে গেল, কিন্তু সে বুদ্ধি হারাল না। সে মনে মনে ভাবল, বাঘকে এখান থেকে সরাতে না পারলে সে নামতে পারবে না। সে তার ব্যাগে থাকা ছোট্ট একটা আয়না বের করল। চাঁদের আলো তখন বনের ভেতর এসে পড়ছে। নীলু আয়না দিয়ে চাঁদের আলো প্রতিফলিত করে সরাসরি বাঘের চোখে মারতে শুরু করল। বাঘটি এই অদ্ভুত আলো দেখে ঘাবড়ে গেল এবং বিরক্ত হয়ে গর্জন করতে করতে বনের গভীরে চলে গেল। পরদিন সকালে নীলু ঠিক করল সে খালের ধার দিয়ে হাঁটবে, কারণ খালের পাশেই নৌকা বা মানুষ পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু পথ চলতে গিয়ে সে এক জায়গায় হাঁটু সমান কাঁদায় আটকে গেল। সুন্দরবনের কাঁদা খুব বিপজ্জনক। যত নড়াচড়া করছে তত সে ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক তখন হীরা তার ঠোঁট দিয়ে বনের লতা টেনে নীলুর দিকে ছুঁড়ে দিল। নীলু সেই শক্ত লতা ধরে আর গাছের শেকড় হাঁকড়ে ধরে নিজেকে কাদা থেকে টেনে বের করল। সে বুঝতে পারল এই বনে টিকে থাকতে হলে তাকে খুব সতর্ক হতে হবে। এদিকে নীলুর বাবা মা এবং বন বিভাগ হন্যে হয়ে তাকে খুঁজছিল। নীলু অনেক দূরে লঞ্চের সাইরেনের শব্দ শুনতে পেল। সে চিৎকার করল, কিন্তু তার আওয়াজ বনের বাতাসে মিলিয়ে গেল। তখন সে বুদ্ধি করল। সে তার গায়ের উজ্জ্বল লাল টি-শার্টটা খুলে একটা লম্বা লাঠির মাথায় বেঁধে উঁচিয়ে ধরল এবং জোরে জোরে নাড়াতে লাগল। হীরাও সাহায্য করতে চাইল। সে উড়ে গিয়ে বনের মাথার ওপর দিয়ে চিৎকার করতে করতে লঞ্চের দিকে উড়ে গেল। লঞ্চে থাকা বনরক্ষীরা হীরাকে চিনতে পারল, কারণ তারা নীলুকে এই পাখিটার সাথেই দেখেছিল। হীরাকে অনুসরণ করে তারা খালের এক নির্জন পাড়ে এসে দেখল ছোট্ট নীলু লাঠিতে লাল কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে। বাবা মা যখন নীলুকে বুকে জড়িয়ে ধরলেন, তখন নীলুর চোখে জল, কিন্তু মুখে ছিল জয়ের হাসি। মাত্র ৭ বছরের একটি ছেলে নিজের সাহস আর তার প্রিয় পাখির বুদ্ধিতে সুন্দরবনের মতো ভয়ঙ্কর জায়গা থেকে বেঁচে ফিরে এলো।